এমনি তো আপনার মারা গেছেন, মানুষ তো মারা যায়, অনেক সময় মানুষ বুঝতে পারে না যে কখন মারা যায়, তাকে বুঝতে পারে কেউ না, বুঝতে পারি। সুরটা আছে ওমা তাদরি নাফসুন বেআই আর যে তামুত, কোনো মানুষই জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, আর তবে আল্লাহ সবই জানে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউই মরবে না। কে কোথায় কখন কিভাবে মারা যাবে এটা আগেই আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন। সুতরাং ওনারা বাপ বেটা দুইজনই একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, এটা দুনিয়ার কেউই জানতো না, শুধু একজন জানতেন, আল্লাহ তাআলা। কাজেই আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরাটাই হলো ইমানদারের কাজ। এবং আল্লাহ শুকরিয়াও আদায় করতে হবে যে আল্লাহ যেন তাদেরকে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন। এটা মায়ের জন্যও করতে হবে, ছেলের জন্য দোয়া, আবার স্বামীর জন্য করতে হবে, সবাই সবার জন্যই দোয়া করতে হবে, এটাই হলো আমাদের কাজ আর কি। আর আপনাদের আমি শুনছি সবই সংসারে তো ওনারা দুইজনই ছিলেন হলো কর্মক্ষম, আল্লাহ তাআলা ব্যবস্থা করে নেবেন। আল্লাহ তাআলা চাইলেও তো সবই পারে না? আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করি, আল্লাহ তাআলা যেন এই পরিবারের প্রতি তার রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন। আমিন। আল্লাহ তাআলা যেন এই পরিবারকে তার নিরাপত্তার চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন। আল্লাহ তাআলা যেন তার এই পরিবারের সকল অভাব অভিযোগ দূর করে দেন। আল্লাহ তাআলা যেন এই পরিবারকে একটা শান্তির পরিবার হিসেবে কবুল করে নেন। এই কথার মতো বলছি। আর এমনি এর জন্য আমরা একটা ব্যবস্থা করতেছি যাতে প্রতি মাসে ওর পড়াশোনার জন্য যা যা প্রয়োজন সবই আমরা করব, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আমি এমনি আসছি হঠাৎ করেই, তো ঠিক আছে, দোয়া করেন আপনারা আমাদের জন্য, আপনারাও দোয়া করেন আমাদের জন্য। আমরা